স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান প্রধান উপদেষ্টার। দুবাইয়ে আমিরাতের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক। বিগ টিকেট আবুধাবির রাফেল ড্র লটারিতে 1 লাখ দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাসী দাস। বাংলাদেশি মুদ্রায় 33 লাখ টাকার বেশি। এবং সিলেটে প্রভাবশালীদের দখলে থাকা প্রবাসী পরিবারের 30 কোটি টাকা মূল্যের সম্পত্তি পুনরুদ্ধার। প্রবাসীদের সম্পদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থার দাবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। 2 দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য ও ব্যবসার সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। তিনি আমিরাতি কোম্পানিগুলোতে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আমন্ত্রণ জানান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জোয়েদি এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করলে প্রধান উপদেষ্টা আমিরাতি ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগত সম্মতি দেন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ইউএই সম্পর্ক আরও গভীর হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। তিনি বলেন, আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত করবে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট চলাকালীন সময়ে আমিরাত সফররত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে বৃহস্পতিবার দুবাইয়ের WGS কনফারেন্সে যোগ দেন তিনি। অধিবেশনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট আবুধাবি রাফেল ড্র লটারিতে 1 লাখ আমিরাতি দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাসী দাস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 33 লাখ টাকার বেশি। তপন দাস ছাড়াও আরও ভারতীয় 3 প্রবাসী আবুধাবি বিগ টিকেট সিরিজের 271তম ড্রয়ে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ ও ভারতের ভাগ্যবান 4 বিজয়ী যৌথভাবে 3,70,000 আমিরাতি দিরহাম জিতেছেন। এক প্রতিবেদনে জানিয়েছে আমিরাতের ইংরেজি সংবাদ মাধ্যম খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, আবুধাবির বিগ টিকেট রাফেল ড্রর পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়েছে। এতে 3,70,000 দিরহামের পুরস্কার জিতেছেন বাংলাদেশি ও ভারতীয় 4 প্রবাসী। এই পুরস্কারের অর্থ বাংলাদেশি 1,22,38,000 টাকার বেশি। সিলেটে প্রভাবশালীদের দখলে থাকা প্রবাসী পরিবারের প্রায় 30 কোটি টাকা মূল্যের সম্পত্তি পুনরুদ্ধার করেছে পুলিশ। এমন ঘটনায় প্রশংসার পাশাপাশি প্রশাসনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও রাখছেন স্থানীয় নাগরিকরা। তবে প্রবাসীদের জীবন সম্পদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অঞ্চলটির সচেতন সমাজ। ক্যামেরাম্যান আলমগীর হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাহমুদ রুবেলের প্রতিবেদন। সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার 98 ডিসিমেলের এই জায়গাটি দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দখলে রেখেছিলেন আকরামুজ্জামান চৌধুরী নামের স্থানীয় এক প্রভাবশালী। জোরপূর্বক তিনি গত 5 বছর ধরে ভূমির প্রকৃত মালিকদের বিতাড়িত করে জায়গাটি ভাড়া দেন অন্যের কাছে। অবশেষে পুলিশ প্রশাসনের মুখ্য ভূমিকায় জায়গাটি ফিরে পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ওই পরিবারটি। প্রবাসীদের প্রতি এমন ইতিবাচক ধারণায় নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মাঝেও। এটি দীর্ঘদিন থেকে অবৈধ দখলে ছিল। এই যে আমাদের একটা কথা আছে, জোরদার মুল্লুকতার, সেই নীতিতে এইটা প্রবাসীদের এই জায়গাটি তারা দখল করে রেখেছিলেন। প্রবাসী পরিবারটির বেদখল হওয়া এই ভূমিটি ফেরত পেতে মুখ্য ভূমিকা পালন করছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার রেজাউল করিম। 90 ডেসিমেল সম্পত্তি এবং এটার দাম আনুমানিক 30 কোটির উপরে মিনিমাম। তো এটা একটি মূল্যবান সম্পত্তি, তারা দীর্ঘদিন ধরে বেদখল ছিল। আমাদের কাছে যখন আসার পরে আমরা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে যারা দখল আছেন তারা কি কাগজ বলে, তাদের কি দলিল দস্তাবেজ আছে, সেগুলা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে প্রকৃতপক্ষে তাদের কোনো ওইরকম ডকুমেন্টস না হয়। মূল মালিকই
এরকম বেদখল হয়েছিল। এদিকে দখল হওয়া নিজেদের জায়গাটি ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রবাসী পরিবারটি। তবে গত 5 বছর ধরে নানা বঞ্চনা আর তিক্ত অভিজ্ঞতার কথাও জানালেন ভুক্তভোগীরা। আমরা প্রবাসী হিসাবে আমাদের ধারণা সত্যিকারভাবে আমাদেরকে প্রশাসন, বিশেষ করিয়া কমিশনার স্যার এবং পুলিশ প্রশাসন আমাদেরকে যে সহযোগিতা করেছেন, আমরা মনে করি প্রবাসী যারা আছে এখন থেকে সিলেটে আসিয়া স্যারদের সহযোগিতা নিয়ে অনেক কিছু করতে পারবেন। নেক্সট জেনারেশন তারা বিদেশ আপনার যখন বাংলাদেশে ইনভেস্ট করতো তারা ডরায়। এটা মেইন উদ্দেশ্য যে প্রবাসীরা আমি অর্থাৎ বুঝাইতাম আছি যে আইন আছে, আইনের কাছে যাকো, আইনে আপনাদের সাহায্য করব। আর এদেশের মানুষও ভালো আসেন, আপনার রাইট মানুষের কাছে গেলে আপনারা রাইট হয়ে করবো। আর ও জিনিসটা আর কেউ রইতো না করিও আমি অনুরোধ করি আর তেন আপনার মিডিয়াতে ও জিনিসটা জেলা আরও প্রবাসী মানুষ আইলে আপনাদের সাহায্য করতা। পুলিশ প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে এভাবেই তৎপর থাকলে প্রবাসীরা দেশে নির্বিঘ্নে বিনিয়োগ করার পাশাপাশি সম্পত্তি নিয়েও দুশ্চিন্তা মুক্ত থাকবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি যুবক নূর আলম খান মারা গেছেন। রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বাংলাদেশি যুবক নূর আলম খান। বৃহস্পতিবার তিনি মারা যান। জানা যায়, ধার দেনা করে নূর আলম খান গত 2 মাস আগে বৈধভাবে সৌদি আরবে যান। 20 জানুয়ারি সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে এ সময় তার 2টি পা কেটে ফেলেন চিকিৎসকরা। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নূর আলম ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। গ্রিসের লাল হ্যাভেলি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড 2025-এর প্রধান নির্বাহী রিয়াদ আহাদ ও বিশেষ প্রতিনিধি লোকমান হোসেন কাজীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রিসের অ্যাথেন্সে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কমিউনিটির সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাবেক সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় চলতি বছর এপ্রিলে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড 2025-এর বিস্তারিত তুলে ধরেন রিয়াদ আহাদ। এ সময় বক্তব্য রাখেন বাংলা কাগজ ও আইঅন টিভি ইউকের বিশেষ প্রতিনিধি লোকমান হোসেন কাজী। রাজবাড়ীতে হিলফুল ফুজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, পরিচালক ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সবুজ মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর নিজ এলাকা রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে আসলে এলাকাবাসীর উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুজল ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ বাচ্চু মোল্লা ও কাতার প্রবাসী সুমন হোসেন সহ আরও অনেকে। প্রবাসী সবুজ মণ্ডল গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের সেবায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। এছাড়াও তার প্রতিষ্ঠিত আঞ্চলিক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজল ফাউন্ডেশনের মাধ্যমে এতিম ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ বিভিন্ন অনুদান প্রদান করা হচ্ছে। মাতৃভূমির প্রতি ভালোবাসার টানেই এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা বলে জানান এই তরুণ রেমিটেন্স যোদ্ধা। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান প্রধান উপদেষ্টার। দুবাইয়ে আমিরাতের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক। বিগ টিকেট আবুধাবির রাফেল ড্র লটারিতে 1 লাখ দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাসী দাস। বাংলাদেশি মুদ্রায় 33 লাখ টাকার বেশি। সিলেটে প্রভাবশালীদের দখলে থাকা প্রবাসী পরিবারের 30 কোটি টাকা মূল্যের সম্পত্তি পুনরুদ্ধার, প্রবাসীদের সম্পদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থার দাবি। এবং সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি যুবক নূর আলম খান মারা গেছেন। রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।